আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন ভারতে চলছে সাফ ওয়েমেন চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে লড়াই শুরু করেছিল 6 দেশ। এরপর গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে পৌঁছায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। প্রথম সেমিফাইনালে ঋতুপর্ণার অলিম্পিক গোল এবং সাগরিকার শেষ মুহূর্তের গোলে নেপালকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। অপর সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। 7 বছর পর ফাইনালে ওঠা ভারতের লক্ষ্য সাফে নিজেদের 8ম শিরোপা অর্জন। অন্যদিকে টানা 2বার সাফ জয়ী বাংলাদেশ মাঠে নামবে হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে। আগামীকাল 6 জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের গোয়ায় নেহরু স্টেডিয়ামে রাত 7টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। নারীদের ফিফা র্যাঙ্কিংয়ে 112তম স্থানে রয়েছে বাংলাদেশ। অপরদিকে ভারতের বর্তমান অবস্থান 69তম। যে কোনো পর্যায়ে বাংলাদেশ ও ভারতের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এখন পর্যন্ত নারী ফুটবলে 13 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ভারতের 10 জয়ের বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে। চলতি সাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত, তবে বাংলাদেশের বিরুদ্ধে ডমিনেট করে 3-0 গোলে জয় তুলে নিয়েছে ভারত। এছাড়া গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে 11-0 গোলে উড়িয়ে দিয়েছিল দলটি, আর সেমিতে ভুটানকে হারিয়েছে 1-0 গোলের ব্যবধানে। চলতি সাফে নিজেদের চিরচেনা ছন্দে দেখা যাচ্ছে না বাংলাদেশকে। তবুও মালদ্বীপ এবং নেপালের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস বাড়াবে ঋতুপর্ণা মনিকা চাকমাদের। ভারতের বিপক্ষে ম্যাচেও সমর্থকদের বাড়তি নজর থাকবে ঋতুপর্ণা চাকমার দিকে। গত ম্যাচে অলিম্পিক গোল করেছেন নেপালের বিরুদ্ধে। এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপের বিরুদ্ধে গোল না পেলেও 4টি গোলেই সরাসরি অবদান রেখেছিলেন এই ফুটবলার। গত সাফ চ্যাম্পিয়নশিপে গোল করেছিলেন নেপালের বিরুদ্ধে। এবারের ফাইনালেও তার কাছে থেকে গোলের প্রত্যাশা থাকবে সমর্থকদের। সেমিফাইনালে বদলে নেমে বাংলাদেশের খেলার ধরনই পাল্টে দিয়েছিল সাগরিকা। মাঠে নামার কিছু সময়ের মাঝেই শট নেন অন টার্গেটে, এরপর শেষ মুহূর্তে করেন গোল। জাতীয় দলের জার্সিতে 5 গোল করা সাগরিকার বয়সভিত্তিক পর্যায়ে গোল হয়েছে 20টি। এই ম্যাচেও সুপার সাব হিসেবে দেখা যেতে পারে সাগরিকাকে। আক্রমণ ভাগে তৌরা খাতুনের দিকেও নজর থাকবে সবার। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে গোল না পেলেও গত সাফে করেছিলেন 5 গোল। এছাড়া শামসুনার জুনিয়র, উমেলা মার্মা কিংবা সুরভি আকন্দ প্রীতির দিকেও নজর থাকবে সবার। মাঝমাঠে অধিনায়ক মারিয়ামান্দা বাংলাদেশের বড় ভরসা। চলতি সাফে মালদ্বীপের বিরুদ্ধে হয়েছিলেন ম্যাচ সেরা। তার সঙ্গে মনিকা চাকমার ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশকে। মালদ্বীপ ম্যাচে রক্ষণে বেশ কিছু ভুল করেছিলেন আফাইদা খন্দকার, ফলে বাদ পড়েছিলেন ভারত ম্যাচে। তবে সেমিতে নেপালের বিরুদ্ধে আবারও তাকে মাঠে নামিয়েছিলেন হেড কোচ পিটার বাটলার। সে ম্যাচে ভালো পারফর্ম করেছেন এই ফুটবলার। তাই ফাইনালেও একাদশে থাকতে পারেন আফেদা খন্দকার এবং কোহাতি কিসকু। ফুলব্যাগে শামসুনার সিনিয়র থাকছেন। তবে সম্প্রতি মাহারানো শিউলি আজিমের মানসিক কষ্টের কারণে তাকে হয়তো এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। গোলকিপার হিসাবে মিলিয়া আক্তারকেই একাদশে দেখা যাবে। নেপালের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স উপহার দিয়েছেন এই ফুটবলার। এদিকে স্বাগতিক ভারত বাংলাদেশের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। মালদ্বীপের বিরুদ্ধে 4 গোল ও 2 অ্যাসিস্ট করা আবেগা সিং দলটির বড় ভরসা। এছাড়া গ্রেস, দাংমেই, প্রিয়াঙ্কা, নওরেম, রঞ্জনা কিংবা জাসুদা দলটির শক্তির জায়গা। ফিফা র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক পারফরমেন্স সবকিছুতেই এগিয়ে থেকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। তবে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না। বাংলাদেশের প্রস্তুত নিজেদের উজাড় করে দিতে। সব মিলে বাংলাদেশ ও ভারতের আরও একটি জমজমাট লড়াইয়ের অপেক্ষা রয়েছে সমর্থকরা। ভারতের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ? কোন পরিকল্পনায় এই ম্যাচে মাঠে নামা উচিত? ম্যাচের স্কোরলাইন কি হতে পারে? কোন কোন খেলোয়াড় এই ম্যাচে আলাদা করে নজর কাড়বেন? কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত।